লোকটার আচমকা আবিষ্কার ও তার লাল চোখ দেখে সমীরণ ভয়ে কাঁপতে থাকলো। বন্ধুরা, ভূতের গল্প দেখতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। স্কুলের ছুটির ঘন্টাটা বেজে উঠল। সমীরণ ব্যাগের মধ্যে বইপত্র গোছগাছ করে বেরোবার উপক্রম। ঠিক এমন সময় মৃণাল বলে উঠল, কিরে, অংশুমান স্যারের ক্লাস করবি না? তোর কি মাথা খারাপ হয়েছে? ছুটির ঘন্টা পড়ে গেল, তাছাড়া অংশুমান স্যারের ক্লাস তো শুরুতেই হলো। আমাদের সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই অংশুমান স্যার আমাকে বলে দিয়েছেন সবাইকে ছুটির পর 30 মিনিট ক্লাসে থাকতে। স্যার কিছু সাজেশন দেবেন তো? সমীরণের মনটা বাড়ির দিকে যেতে চাইলেও সে মৃণালের কথা শুনে বসে রইল। অংশুমান স্যার হাতে একটা চক ও ডাস্টার নিয়ে ক্লাসে ঢুকে ব্ল্যাকবোর্ডের দিকে এগিয়ে গেলেন। এই সবাই শোনো, আমি যেগুলো লিখে দিচ্ছি তোমরা সবাই এক এক করে খাতায় নোট করে নাও। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো নাম্বার পেতে এই সাজেশনগুলো তোমাদের সাহায্য করবে। এই বলে অংশুমান স্যার ব্ল্যাকবোর্ডে কিছু লিখতে যাবেন, ঠিক এমন সময় বিশাল একটা মেঘের গর্জনে সবাই স্তম্ভিত হয়ে গেল। মনে হচ্ছে বৃষ্টি নামবে। যাদের দূরে বাড়ি তারা আজ বাড়ি চলে যাও, কাল বন্ধুর কাছ থেকে নোটগুলো সংগ্রহ করে নেবে, কেমন? সমীরণ হাত তুলে স্কুল ব্যাগটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সমীরণ বাইরে বেরিয়ে দেখলো চারিদিক অন্ধকার হয়ে এসেছে। আকাশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামলো বলে। সমীরণ তাড়াতাড়ি পা চালাতে থাকে। তাকে 2 কিলোমিটার পথ অতিক্রম করে বাড়ি ফিরতে হবে। এদিকে আবার শীতের সন্ধে, তাই রাস্তায় লোকজনের তেমন আনাগোনা নেই। পথ চলতে চলতে সমীরণের মাথায় নানা রকম প্রশ্ন ঘুরপাক খেতে থাকলো। হাঁটতে হাঁটতে সে চলে এলো সমাজ বাড়ির সামনে। সাথে সাথে হুড়মুড়িয়ে বৃষ্টি নেমে এলো। ধুর, এমন সময় বৃষ্টিটা আসতে হলো। সমীরণ বৃষ্টির হাত থেকে নিজেকে বাঁচাবার জন্য ঢুকে পড়ল সমাজবাড়ির উল্টো দিকে থাকা ভগ্ন আশ্রয়স্থলে। সে একটা ভাঙা বেঞ্চে বসে বাইরের বৃষ্টি আর সমাজবাড়িটার দিকে তাকিয়ে থাকলো। বহু পুরানো এই সমাজবাড়ি। কোনো এক সময় এক জমিদার এটা বানিয়েছিলেন, কিন্তু এখন আর কেউ এখানে থাকেন না। ছেলেমেয়েরা সব বিদেশে থাকে। বাড়িটা দেখাশোনার জন্য একটা লোক আছে বটে, কিন্তু সন্ধে নামার আগে সে বাড়ি চলে যায়। এসেই খবরের কাগজটা নিয়ে বসে পড়ল। বাইরে এমন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। ছেলেটা যে এখনো স্কুল থেকে বাড়ি ফেরেনি, সে খেয়াল আছে তোমার? কি, খোকা এখনো বাড়ি ফেরেনি? তুমি শান্ত হও, আমাকে ছাতাটা দাও, আমি বরং স্কুল পর্যন্ত একবার ঘুরে আসি। এই বলে সমীরণের বাবা ছাতা হাতে নিয়ে বেরিয়ে পড়ল। কে তুমি খোকা? ভগ্নবাড়ির এক কোণে একটা চাদর মুড়ে এক পাগল লোক শুয়েছিল। সমীরণ তা খেয়াল করেন। লোকটা উঠে বসে সমীরণকে এই প্রশ্নটা করল। লোকটার আচমকা আবিষ্কার ও তার লাল চোখ দেখে সমীরণ ভয়ে কাঁপতে থাকলো। আগে বলো, তুমি কে? তুমি এখানে এমন শুয়ে আছো কেন? খোকা, ওই যে বড় বাড়িটা দেখছো, আমিও বাড়িটা চাকর ছিলাম। এ কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা? ওই বাড়ির চাকর হচ্ছে আমাদেরই পাড়ার এক কাকু। বহু বছর ধরে আমি ওনাকে বাড়ির দেখভাল করতে দেখে এসেছি। যত সব পাগলের দল। না না, আমি পাগল না, আমি পাগল না, আমি পাগল না। পাগলটার চোখ যেন ক্রমশ রক্ত জমা হয়ে গেল। সে হিংস্র দৃষ্টিতে সমীরণের দিকে তাকাতে লাগলো। সেই দেখে সমীরণ একটু ভয় পেয়ে গেল।
আচ্ছা ঠিক আছে, তুমি পাগল নয় তো। তোমার নাম কি? আমার নাম বীরেন দাস। যখন ওই বাড়িতে সাহেবরা থাকতেন, বাড়ির সমস্ত কাজ আমিই করতাম। সাহেবরা খুব ভালোবাসতেন আমায়। কিন্তু 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 কি? একদিন এক শয়তান আমাকে মিথ্যে চুরির দায়ে চোর সাজালো। সাহেবরা আমাকে বের করে দিল ওই বাড়ি থেকে। আহা, তুমি শান্ত হও, শান্ত হও। শয়তানটা আসে এই বাড়িতে মাঝে মধ্যে। সন্ধে নামার আগেই শয়তানটা চলে যায়। একদিন বাগে ভাগে সব গল্প শেষ। সমীরণ মনে ভাবলো এ পাগলটা যা নয় তাই বলছে। সমীরণ তার বাবার মুখে শুনেছিল কোনো এক কালে সাহেবরা এখানে থাকতো। এই যে আমি এসে গেছি খোকা, চল বাড়ি চল। কার সাথে কথা বলছিলি? সমীরণ চারিদিকে তাকিয়ে দেখলো সেখানে সে আর তার বাবা ছাড়া অন্য কোনো তৃতীয় ব্যক্তি নেই। পাছে বাবা তাকেই না পাগল হয়ে বসে। ও, আজকের পড়াটা ভুলে গিয়েছিলাম কি না, তাই সেটাই স্মরণ করছিলাম। চলো চলো বাড়ি চলো। খাওয়ার টেবিলে বসে সমীরণ তার বাবাকে বলল, আচ্ছা বাবা, তুমি বীরেন দাস বলে কাউকে চেনো? বীরেন দাস, বীরেন দাস, ও হ্যাঁ মনে পড়েছে। বীরেন দাস মানে বীরু। ও তো এই সমাজ বাড়িতে একসময় কাজ করত। সাহেবদের গয়না চুরি করেছিল বলে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। কিন্তু বীরু বারবার করে বলেছিল চুরিটা সে করেনি। এখন সে কোথায় বাবা? তারপর নেশাভান করে সে তার জীবনটাকে মিশিয়ে দেয়। এই কয়েক বছর হলো সে মারা গিয়েছে। বাবার মুখে এমন কথা শুনে সমীরণ অবাক হয়ে গেল। সে যে তাহলে বীরেন দাসের সাথে কথা বলেছিল আজ, সে তাহলে কে ছিল? সে কি বীরেন দাসের আত্মা ছিল?